Assalamu Yes, alaikum, sir. dear student. How are you? I hope you are well and good by the grace of Allah. Alhamdulillah, I am also well. This is Mr. Selim Raja, the teacher in English. Today, I will discuss with you about 44 model test. Ajimpur Government Girls School and College, Dhaka. Please open your page number 235. This is a review class. আজকে কিন্তু আমরা তোমাদের প্রশ্ন উত্তর পর্ব চলবে। আজকে আমি বেশি বকবো না, তোমরাই আজকে বকবা। সবাই রাজি আছো? Yes, sir. আচ্ছা, Yes, sir. টেস্ট পেপারটা বের করো, 235 পেজ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল কলেজ ঢাকা। সবাই পেয়েছে কি? এটা জি স্যার, পেয়েছি। ফার্স্ট প্যাসেজ লেখা আছে, ফার্স্ট প্যাসেজ। আচ্ছা, মায়া বলো প্রথমত এই যে প্যাসেজটা, ফার্স্ট প্যাসেজটা মানে মূল থিমটা কি, এই মানে মূল উদ্দেশ্যটা কি, বা ফার্স্ট প্যাসেজটা কি নিয়ে বলো। বাংলায় বলতে পারো, ইংলিশে বলতে পারো। এই প্যাসেজটা হলো টু হাইলাইট দ্যাট ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানে মানুষ একা বাঁচতে পারে না। একা বাঁচতে পারে না, সমাজের দরকার আছে, একে অন্যের সাথে অ্যাসিস্ট্যান্স প্রয়োজন আছে, একে অন্যের প্রয়োজন রয়েছে। খুব সুন্দর বলেছে। ফৌজিয়া, তুমি কিছু বলো এই প্যাসেজ সম্পর্কে। ফৌজিয়া। স্যার, আমি মিউট করে কথা বলছিলাম, দাঁড়ান বলছি। হ্যাঁ বলো। স্টোরিটা ও যে মায়া যেটা বলে সেটাই তো হবে, মানুষ একা বাঁচতে পারে না। তো হবে, আর কিছু কি অ্যাড করা যায় না? সমাজে থাকতে গেলে অন্যের সাহায্য দরকারি হয়। ডেফিনেটলি। আচ্ছা, আমি একটু বলি, আমরা কিন্তু স্যার এটা হবে নিডস অ্যাসিস্ট্যান্স ফ্রম আদার্স, মানে বিভিন্ন জিনিসের দরকার হয়। ডেফিনেটলি হবে, ডেফিনেটলি হবে। আমরা যখন সমাজে বসবাস করতে যাব তখন আমাদের বিভিন্ন প্রয়োজনের পড়বে, প্রয়োজনের তাগিদে কিন্তু আমরা একে অন্যের সাহায্য ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না। কেউ যদি বলে যে আমি কারো প্রয়োজন নাই আমার, আমি একা একা থাকবো, একা একা চলবো, তাহলে কিন্তু হবে না। এই গল্প যেটা হয়েছিল, এই গল্পে একজন চরিত্র আছে, তার নাম কি জানো? আব্দুল করিম। আব্দুল করিম। আচ্ছা, আব্দুল কারিম দেখলো যে সমাজটা একদম ছন্নছাড়া সমাজ, এই সমাজের লোকজন ঝগড়েটে কোন রকম মানে সবসময় ইল মেন্টালিটি নিয়ে থাকে, ছোট মানসিকতা এবং হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি কাটাকাটি এই নিয়ে ব্যস্ত থাকে। এই জন্য আব্দুল কারিম কি করলো বলো? চলে গেল বাইরে, অর্থাৎ জঙ্গলে চলে গেল শান্তির খোঁজে, শান্তি পাওয়ার জন্য শান্তির খুঁজে এই জঙ্গলে গিয়ে মায়া বলো জঙ্গলে গিয়ে তার প্রথম কিরকম সমস্যা হয়েছিল? প্রথমত সমস্যাটা কি ছিল? ফিলিং জেলাসলি, ঘরের সমস্যা। উড ব্যাম্বো রিডস এগুলা প্রবলেম হয়েছিল। না, আমি বলছি হ্যাঁ ঘর বানাতে। হ্যাঁ, ঘর তো বানালো, ঘর বানানোটা ঘর, হাউ হ্যাপি আই অ্যাম নাও। এরপরে তো শুতে গেল, রাত্রেবেলা একটা ঘটনা ঘটে। সেই ঘটনাটা কি ছিল? কি ছিল সেই ঘটনাটা? কি আমি বলে দেব? তারপর স্যার অনেকদিন হয়ে গেছে পড়িনি তো, তাই জন্য মাথায় আসছে না। আচ্ছা, এর ঘটনাটা যেটা হলো আমি তাহলে বলি। রাত্রেবেলা শোয়ার সময় সে একটা শব্দ শুনতে পেল। শব্দটা হচ্ছিল একটা ইঁদুরের কাছ থেকে। ইঁদুর তার যে কম্বলটা, এই কম্বলটা অর্থাৎ কেটে ফেলেছিল। ইঁদুর তার কম্বলটা কেটে ফেলেছিল। এখন ইঁদুরকে তাড়ানোর জন্য সে কি নিয়ে আসলো বলো? বিড়ালকে ডাকলো। বিড়াল? বিড়াল, হ্যাঁ, এটা আমি গল্প দেখেছি টিভিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার বিড়ালকে তো খাবার দিতে হবে, গরু নিয়ে আসবে। গরু নিয়ে আসলো ডেফিনেটলি। এবার গরুকে দেখাশোনা করবে কে? কাউবয়।
হ্যাঁ, একটা ছেলে। রাখাল নিয়ে আসলো, এবার রাখালকে দেখাশোনা করবে কে? তখন বিয়ে করলো, তারপরে এখানে বাচ্চা কাচ্চা হলো, দেন একটা ফ্যামিলি হয়ে গেল, তখন ও বুঝতে পারলো যে ম্যান ক্যান নট লিভ অ্যালোন। এই তো খুব সুন্দর করে মায়া বলেছে। এই দেখো, আব্দুল কারিম কিন্তু সমাজ থেকে ডিটাচ হয়ে গিয়েছিল, সমাজের মানুষের সাথে থাকবে না, এই জন্য সে বনে চলে গিয়েছিল। কিন্তু বনে গিয়েও কি সে একা থাকতে পারলো? পারলো না। না, আবার ফিরে আসলো। এটাই হচ্ছে আজকের মূল বক্তব্য, যে ম্যান যদি মানুষ চায় যে আমি একা একা বাস করব, তবুও কিন্তু মানুষের পক্ষে একা একা বাস করা সম্ভব নয়। এবার আমরা 1 নম্বর প্রশ্নে, 1 নম্বর প্রশ্ন এ বি সি মায়া পড়বে, উত্তর বই মায়া এ বি সি এর উত্তর করবে মায়া। স্যার বলছি। Which of the following has the closest meaning of the word constant in sentence 2? এটার অ্যান্সার হবে forever. ফরএভার, ফরএভার মানে কি? বি নাম্বার হলো forever মানে, স্যার আমার মনে হলো মানে এটা তো হবে না সব সময়। স্যার। forever মানে সর্বদা। হলো চিরতরে, মানে চিরকাল বরাবর এই হ্যাঁ টাইপের। হ্যাঁ হ্যাঁ। তারপর বি নম্বরটা বলো। তারপর what does the expression Abdul Karim found all this unbearable mean in sentence 4? এটার অ্যান্সার হবে he found quarrels, ill feelings, jealousy, etc. unbearable. আচ্ছা, তার মানে আব্দুল করিম অসহনীয় জিনিসগুলো কি কি ছিল? সে খুঁজে পেয়েছিল ঝগড়া, হীনমন্যতা, হিংসা, এসব তার কাছে অসহ্য মনে হয়েছিল। সুন্দর হয়েছে। সি নম্বরটা বলো। Which of the following describes the disappointment of Abdul Karim best? এটা সি নাম্বারের অ্যান্সার হবে he isolated himself from social life. হি আইসোলেটেড হিমসেলফ। আইসোলেটেড। আইসোলেটেড মানে একাকিত্ব থাকা। ও হ্যাঁ, isolated. নিজেকে সমাজ হ্যাঁ আইসোলেশন, করোনা এটা শুনেছি। করোনা তখন ছিল না, করোনা ছিল না, এখন করোনা হয়েছে, আমরা আইসোলেশনে চলে গেছি অনেকেই। আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুক। হ্যাঁ, তাহলে আমরা এ বি সি পড়লাম, এবার ফজিয়া পড়তে হচ্ছে। পড়ো। আচ্ছা স্যার করছি। Which of the following words describes men's ill feeling best? এটা হবে হলো ill feeling best. ফ্রেন্ডশিপ তো হবে না, লাভ হবে না, বিনেভোলেন্স হবে না, হ্যাঁ, তো লাভ ইনমিনিটি হবে। benevolence অর্থ কি? কি হবে? শত্রুতা, শত্রু অর্থাৎ ইল, ইল হিউম্যান কি বলতেছে? ইল ফিলিং মানে হচ্ছে, ইল ফিলিং মানে তোমার হচ্ছে অসুস্থ অনুভব। যেটা আমরা যদি বলি অসুস্থ অনুভব বলতে এটা বোঝানো হয় তোমার ভিতরে, ধরো তোমার একটা বন্ধু বা তোমার একজন প্রতিবেশী, সে খুব ভালো রেজাল্ট করেছে, ওই রেজাল্ট দেখে তোমার মনে করো শরীরে আগুন জ্বলে যাচ্ছে, মরিচের মতো জ্বলতেছে, মনে করো দ্যাট ইজ কল ইল ফিলিং। এটা পাওয়া যাবে না। হিংসা, বুঝেছি স্যার। হিংসা, আচ্ছা স্যার বুঝেছি। ঠিক আছে? এটা ই নাম্বার পড়ছি স্যার। হ্যাঁ বলো। What is the main purpose of the author of this passage? এটা হবে হলো to highlight that man cannot live alone. ডেফিনেটলি তারপর এফ নাম্বার এই প্যাসেজটার মূল উদ্দেশ্য হচ্ছে হাইলাইট করা যে মানুষ সমাজে একা একা বাস করতে পারে। এখানে আমি একটা প্রশ্ন করবো। একা বাস পারে করতে না। পারে না। কি প্রশ্ন করবো? একটা ট্রান্সফরমেশন। হ্যাঁ, only বা alone থাকলে একটা ইয়েস স্যার, এটা transformation ট্রান্সফরমেশন আছে। অনলি বা অ্যালোন থাকলে, হ্যাঁ। only বা alone, এটা কোন সেন্টেন্স? অ্যাফার্মেটিভ না নেগেটিভ? এটা অ্যাফার্মেটিভে Affirmative. থাকবে, নেগেটিভে পরিণত করতে হবে। cannot but, could not but আর not more than, not less than. ক্যানট বাট কখন লিখতে হয়? কোথায় এত কাটা কাটা আসতেছে? আচ্ছা, আমি কি স্যার আবার বলবেন? this is cannot but, cannot but হয় হচ্ছে মাস্ট এর পরিবর্তে। মানুষের সামনে হি বা হ্যাঁ
বলছি ওয়ানলি বা অ্যালোনের পরিবর্তে হচ্ছে নেগেটিভ করার সময় নান বা none but আর হলো nothing but আর হচ্ছে নো নথিং নাথিং বাট আর হচ্ছে নো মোর দ্যান এটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে আর বস্তুর ক্ষেত্রে এটা সংখ্যার ক্ষেত্রে not less than. নট লেস দেন বা নট মোর তাহলে আমরা অনলি বা এলন থাকলে ব্যক্তির ক্ষেত্রে নান বাট বস্তুর ক্ষেত্রে নাথিং বাট আর সংখ্যা বা বয়সের ক্ষেত্রে নট লেস দেন বা নট মোর দেন ঠিক আছে সবাই Not more than. আচ্ছা স্যার F নাম্বারটা পড়ি। Why does a man need to live in a family? Because he needs assistance from others. এটা হবে 2 নাম্বার। 2 নম্বর কি হলো নিড অ্যাসিস্ট্যান্স তারপর it is এখানে এই বাংলাটা কি বলছে যে কেন মানুষ why does a man need কেন মানুষের প্রয়োজন হয় to live in a family পরিবারের সাথে বসবাস করতে কেন প্রয়োজন হয় ডেফিনেটলি আমরা অ্যাসিস্ট্যান্ট চাইবো কার জন্য অ্যাসিস্ট্যান্ট বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশীর assistant চাইবো আচ্ছা এটা হলো এর জি নম্বরটা মায়া শেষ করে দাও আমি বলি it is এটা only হবে possible if it is a only person- possible আরে আমি বলছি তো it is only possible if a person is either on angel or a devil. The sentence is talking Angel. about living alone. এক নাম্বার হবে ফৌজিয়া বলো যে এই যে মায়া যে প্যাসেজটা লাইনটা পড়লো ইট ইজ অনলি পসিবল ইফ এ পারসন ইজ আইদার অ্যান অ্যাঞ্জেল অর ডিভিল এর মানেটা কি বলো এটুকু মানে বলো it is only possible if হ্যাঁ এটা শুধু তার দ্বারাই সম্ভব যে একজন যে পরী অথবা একটা শয়তান হতে পারে একা থাকা। আচ্ছা এটা হচ্ছে বলা হচ্ছে যে এটা তাদের জন্য সম্ভব যারা হচ্ছে হয় ফেরেশতা অথবা শয়তান এখানে অ্যাঞ্জেল মানে পরী ও আচ্ছা এঞ্জেল একটা ফেরেশতা আচ্ছা পরী ইংরেজি ফেয়ারি ফেয়ারি মানে হচ্ছে পরী হ্যাঁ হ্যাঁ যদিও এটা ফেরি কল্পনা আমি আদৌ জানি না যে পরী বলে কিছু আছে কি নাই আমার মনে হয় না যে পরী বলে কিছু সেটাই সত্যি না তো এটা যে নাই কিছু নাই আমার সামনে দুটো পরী আছে এটা আমি জানি এই যে ফৌজি আর মায়ের দুটো পরী এই পরীগুলো আছে বাট আদৌ যে কল্পনার পরী কল্পনার রাজকুমার কল্পনার পরী কল্পনার হ্যাঁ 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 সব কল্পনারই কল্পনাতে থাকে তাহলে আমরা খুব সফলভাবে এক নম্বরের এই 7টা অপশন আমরা শেষ করলাম কারো কোনো প্রবলেম আছে আমার মনে হয় নাই আমরা 2 নো স্যার নম্বরে চলো নো স্যার নাই 2 নম্বর দেখো why did আব্দুল করিম leave the village বলো ফৌজিয়া বলো যে কেন আব্দুল করিম গ্রাম আমি বলবো স্যার হ্যাঁ ফৌজিয়াকে বলতে বলেছি স্যার ডাইরেক্ট ইংলিশে বলবো না বাংলায় মন দিয়ে বুঝিয়ে বলবো ডেফিনেটলি ইংলিশ বলতে হবে আচ্ছা আব্দুল করিম লিভ দ্য ভিলেজ বিকজ হি আব্দুল কি স্যার আব্দুল করিম কি বললো আবার বলো লিভ এল ই এ ভি এখানে লেফট হবে না লেফট হবে ডেফিনেটলি লেফট হবে কেন লেফট হবে ডিড দিয়ে শুরু হয়েছে পাস্ট ইনডিফিনিট এজন্য এখানে লেফট হবে ডিড আছে সেজন্য হ্যাঁ স্যার দ্য ভিলেজ বিকজ এবার বলো বলো Abdul Karim left the village because the constant problem such as jealousy, that answer jealousy, কি ছিল ill feelings of the people, ওয়ার হ্যাঁ তাহলে আমরা এভাবে সুন্দর হয়েছে আমরা এভাবে বলতে পারি যে আব্দুল করিম লেফট quarreling, Abdul Karim left the village because of quarreling, but because village people are quarrel to each other, they are ill mentality, but ill feeling, and they are আমরা বলতে পারি jealous. ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে because of the village people ill feeling, jealous, and quarrelsome, Abdul Karim left the village. ঠিক আছে এরপরে বি নম্বরটা মায়া বলবে what a happy life I have got now. Describe how he was happy. বলো এটা মায়া
Abdul Karim left the village and settled in the jungle. He thought that there would be no মানে মানে কোনো ঝামেলা না এই টাইপের in the jungle. He had faced in village, so he entered that he had got a very happy life in the jungle. সুন্দর হয়েছে। তার মানে এই আমরা এখানে বলতে পারি যে when Abdul Karim left the village and settled himself on the jungle, then he thought that how happy I was, because they in the jungle there are no quarrelsome people, there are no ill mentality people, ill feeling people, there are no jealous people. So this is why he thought he was very happy. Clear, Maya? Yes, sir. আচ্ছা, সি নম্বর দেখো এদের ফোজিয়া, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ডিস্টার্বনেস ইন দ্য হার্ট। এটা আমি বলেছি অলরেডি যে প্রথম বিরক্তটা বা প্রথম সমস্যাটা হার্টে কি হয়েছিল কুড়ে ঘরে, বলো। ফোজিয়া? ও স্যার আমি মিউট করে খালি কথা বলি। ইঁদুর ছিল কিছু সেজন্য। বাংলায় বলা যাবে না, ইংলিশে বলতে। আচ্ছা স্যার ইংলিশে বলছি। The first disturbance in the heart was the hole in his blanket made by some mice. সুন্দর হয়েছে। তারপর আমরা যদি এভাবে একটু একটু যদি সহজ করে বলি যে the first disturbance in the heart was a rat hole আব্দুল করিমস ব্ল্যাঙ্কেট বা কম্বল, যেটা বলেছি আমরা যে প্রথম রাতেই আব্দুল করিমের কম্বলটা কেটে ফেলেছিল বা গর্ত করেছিল কে? ইঁদুর দ্বারা। তোমারটাও সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এবার ডি নম্বরে চলে যাই আমরা। হাউ ডিড আব্দুল করিম মেক এ ফ্যামিলি এগেইন? বলো মায়া, বলো। Finding holes in blanket, Abdul Karim bought a cat to get mice killed. To feed a cat, he had bought cow মানে and nurtured the cowboy. তারপরে he had to bring a cowboy to provide a cowboy with meal and married. Thus the couple had children and she found himself again a family. খুব সুন্দর আছে। তার মানে সে কি করলো? আফটার ডিস্টার্বিং দ্য ফার্স্ট নাইট, আব্দুল করিম brought a cat to kill the mice, and after that to look after the cat, he brought a cowboy. He brought a cow to feed milk to the cat, and to look after the cow he brought cowboy, and after that he married a woman to look after cow and cowboy and himself. So that's the way he found that he was in again in family. Clear, Shamal? Yes, sir. Why should we live in a society? কেন আমরা সমাজে বসবাস করি? এই উত্তরটা আমি বলে দিই। We have to, আমরা বলতে স্যার আমি পারবো, আমি বলবো। আচ্ছা বলছি, আমি পারবো। আমি বলি, আমি হ্যাঁ হ্যাঁ স্যার আপনি বলেন। আমি বলি। তাহলে আমরা এখানে বলতে পারি, এখানে দেখা যাচ্ছে উই শুড লিভ ইন সোসাইটি। আমরা বলতে পারি, আমরা শুডটাকে না বলে আমরা যদি বলি উই হ্যাভ টু লিভ ইন সোসাইটি টু অ্যাসিস্ট্যান্স টু ইচ আদার, without assisting but without helping to each other we can't exist in a society, we can't survive in the society. ঠিক আছে, যে আমরা যদি একে অন্যের সাহায্য না পাই, একে অন্যের সাথে যদি আমরা সহায়তা না পাই, কোঅপারেশন না পাই, হেল্প না পাই, তাহলে কিন্তু আমরা সমাজে বসবাস করতে পারবো না। এরপর আমরা চলে আসি স্টিফেন হকিং কে নিয়ে। 3 নম্বরে চলে আসি। 3 নম্বর প্রশ্নটা প্রথমে পড়বে মায়া, উত্তরটা। জি স্যার। আচ্ছা, though Stephen Hawking cannot move and speak, he teaches at Cambridge University. Even he conducts his research. He is doing everything with the help of computer. He is noted for his book A Brief History of Time. The book has earned him fame. সুন্দর হয়েছে।
তাহলে আমরা প্রথমটা বললাম দো স্টিফেন হকিং ক্যানট মুভ, সে কথা বলতে পারতো না, নড়াচড়া করতে পারতো না। হি টিচেস, সে শিক্ষা দিত বা পড়াতো ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে। ইভেন হি কন্ডাক্টস, তোমার যদি কন্ডাক্টটা খুব কঠিন মনে হয় তুমি বলতো ক্যারি অন, মানে চালিয়ে যাওয়া, ঠিক আছে। হি ক্যারি ওকে স্যার। রিসার্চ, সে গবেষণা কাজটা চালিয়ে দিয়েছিল। হি ইজ ডুইং এভরিথিং, সবকিছু করতো উইথ দ্য হেল্প of a computer. He is noted for his book, সে একটা বই লিখেছিল, সেই বইটার নাম Brief History of Time. This book has earned him fame, বা বলতে পারো তুমি গুড উইল, সেম। নাম বলতে পারো। ফৌজিয়া পড়ো। স্যার এটাই আবার পড়বো? না, এটাই পড়ে আবার। Though Stephen Hawking cannot move and speak, he teaches at Cambridge University. Even he carry on his research. He is doing everything with the help of computer. He is noted for his book, A Brief History of Time. This book has earned him fame. সুন্দর হয়েছে। Has earned him fame. হ্যাঁ, এই বইটা তাকে খ্যাতির চূড়ায় অর্জন করে দিয়েছিল। এরপরে হুমায়ুন আহমেদকে আমরা পড়বো। আমরা সবাই হুমায়ুন আহমেদ সম্পর্কে সবাই জানি এবং তার লেখা অনেক বই আমরা পড়েছি, মিসির আলী থেকে শুরু করে হিমু থেকে শুরু করে অনেক বই আমরা পড়েছি। হুমায়ুন আহমেদ দেখো, আমরা 4 নম্বরটা একটু পড়ি। হুমায়ুন আহমেদের বলতেছেন, হুমায়ুন আহমেদ পাস এসএসসি, বলো মায়া বলো। বগুড়া জেলা স্কুল থেকে। বগুড়া জেলা স্কুল থেকে সে এটা করেছে। আচ্ছা, এরপরে আপনি স্যার আমাকে ধরছেন আর অ্যানসার দিতে ফৌজিয়া, এটা কিন্তু হবে না। আচ্ছা, এটা হবে না, আমরা খেলবো না, অসুবিধা নাই। আমরা ক্লাস শেষের দিকে চলে এসেছি। আমি তোর বান্ধবী, মিলাই পড়ি, বল। হ্যাঁ, এরপরে হচ্ছে এবার মায়া বলো, 2 নম্বরটা বলো মায়া। ফাইজুর রহমান এটা 1971। 71 তিনি মারা গিয়েছিলেন। আচ্ছা, নন্দিত নরকে, এটা বলো ফৌজিয়া বলো। এটা হলো Published হয়েছিল। এই হ্যাঁ, এরপরে 4 নম্বরটা হচ্ছে কি হবে? 4 নম্বরে বাংলা একাডেমি অ্যাওয়ার্ড, তিনি বাংলা একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এবং 5 নম্বরটা তাকে সম্মানিত করা হয়েছিল নুশান পল্লী। নুহাশপল্লীতে। তোমরা কি জানো নুহাশপল্লীটা কোথায় অবস্থিত? ঢাকায়। ঢাকার কোন জায়গায়? খিলক্ষেত, সাভার? জানি না। 4টা অপশন দিলাম, খিলক্ষেত, স্যার সাভার। আরেকবার বলেন, আবার বলেন। খিলক্ষেত, সাভার, সাভারে, গাজীপুরে। এরপরে আমরা যে স্যার আপনি গেছেন? আমি যাই নাই, আমি যাই অনেক শুটিং হয়েছে তো ওই গাজীপুরে, অনেক ওই পবিত্র রাস্তা, ওখানে একটা বিশাল একটা শুটিং স্পট রয়েছে, বিভিন্ন নাটক, বিভিন্ন সিনেমা ওখানে হয়ে থাকে। এই জন্য পত্রিকাতে পড়ছিলাম ও কোথায় অবস্থিত, এই জন্য আর কি। যাই হোক, আমরা ক্লাসের শেষের দিকে চলে এসেছি অলরেডি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে তোমরা আমার কাজটা করছো। আরো আমি আশা করতে চাচ্ছি, আমি আশা করছি যে ক্লাসটা আরো তোমরা অনেকে ক্লাসটা করবা। হয়তো তোমরা পরীক্ষা দিচ্ছ বলে হয়তো এটা করছো না, কিন্তু পরীক্ষা তো শেষের দিকে বা শেষ হয়ে গেছে আমার মনে হয়। খাতাও তোমরা জমা দিয়ে দিয়েছো অলরেডি। খাতা আমি আজকে মায়া খাতা দেখলাম, মায়া অবশ্য ভালো করেছে। স্যার কেমন হয়েছে? ভালো। কত পেয়েছি বলেন? 20 পেয়েছো। কত? 20। ইয়েস, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে ফৌজিয়া খাতাটা আমার মনে হয় দেখা হয়নি, আমি কয়েকটা বেশি খাওয়া দেখিনি, কয়েকটা দেখেছিলাম। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।